আব্বা হুজুর, দাদা হুজুর, পীর সাহেব কেবলা, ওই হুজুর, ওই সুফি সাহেব, ওই মৌলানা সাহেব, এদের কথায় নয়। ওয়াল আমালু বিত-তানজিল, আমল হবে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে নাজিলকৃত যা তা দিয়ে। মাতলু, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো ওহিয়ে মাতলু হলো কোরআনুল কারীম, ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। সুতরাং আমার জীবনের আমল, আপনার জীবনের আমল, মুসলিম মিল্লাতের আমল হবে কোরআন আর সুন্নাহ মুআফিক, কোরআন আর সুন্নাহ মোতাবেক। আজকে মুসলমান ব্যক্তির কথায়, ব্যক্তির আইনে, ব্যক্তির নির্দেশনায় ইত্যাদি চলার কারণে মুসলমান ইসলাম থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে তারা অনেক দূরে বিচ্যুত হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে তাকওয়া 4 জিনিসের নাম। প্রথম কার ভয়? 2 নম্বরে আমল করতে হবে যা কোন অনুযায়ী? ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। এরপরে ওয়াল কিনাআতু বিল কালিল, লোভটা কমাতে হবে, লোভ কমাতে হবে, লোভ বাড়ানো যাবে না। আজকের এই জনসমুদ্রকে বলবো, শুধু চিল্লাইয়া কিছু জোশে মিছিল করে চলে গেলাম, এই পেকুয়ার মাহফিল, এই মানব কি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হযরত মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের এই মাহফিল, এটা যেন শুধু আশার স্লোগান না হয়, এই মাহফিল যেন জাতির জন্য একটা দিক নির্দেশনা হয়। তার কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে এই মাহফিলের দিকে তাকিয়ে আছে। এই মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি যেতে হবে। সুতরাং সেই দিক নির্দেশনা হলো, বন্ধুরা আমার, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে সমাজ পাল্টাতে হবে। 2 নম্বরে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বরে লোভ কমাতে হবে। আজকে আমার সমাজে যত দুর্নীতি লোভের কারণে হয়। এই জন্য কবি বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আচ্ছা বলেন, আগের দিনে মানুষ চুরি করতো পেটের দায়, অভাবের কারণে। এখন যারা চোর, এই মার্কা মারা চোরগুলো কি অভাবের কারণে চোর না স্বভাবের কারণে চোর? এই ব্যাংক যারা ডাকাতি করছে, একটা ব্যাংক ডাকাতো কি পেটের দায় চোর? অভাবের তাড়নায় চোর? কিসের তাড়নায় চোর? স্বভাবের কারণে চোর। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই স্বভাবের চোরগুলো, এই স্বভাবের চোরগুলি, এই অতি লোভীগুলি এই সমাজটাকে নষ্ট করতেছে। অতি লোভী বক্তা, বক্তাদের অনেক টাকা তাদের হাদিয়া ডিমান্ড ছাড়া হয় না, অনেক তারা টাকা ডিমান্ড ছাড়া হয় না, এইটা সেইটা ছাড়া তারা খান না। এই জাতীয় বক্তা পরিত্যাজ্য। যে নেতা সেকেন্ড হোম বিদেশে করবেন, দেশের টাকা বাহিরে পাচার করবেন, এই নেতা আমাদের থেকে ত্যায্য, বিবর্জিত। জোরে কোন ঠিক কিনা? আমরা কিছু জিনিস ত্যাগ করি, ঘৃণা করি, নিজেদের থেকে ত্যাগ করি, তার দিকে ফিরেও তাকাই না, তার নাম হলো পায়খানা। নিজেদের থেকে ত্যাগ করি কিন্তু এটা কখনো মহব্বত করে তার দিকে ফিরে তাকাই না। সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে, এইগুলোর দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না। যারা দেশকে অন্য দেশকে প্রাধান্য দেয়, নিজের দেশের স্বার্থ রক্ষা না করে যারা অন্য দেশের তাবেদারি গোলামি করে, এদেরকে ত্যায্য করতে হবে ওই পায়খানার মতো। জোরে বলুন ঠিক কিনা? যে আলেমেরা হকের পক্ষে কথা না বলে, যেই পীরেরা সত্যের পক্ষে কথা না বলে, হালুয়ার জন্য, রুটির জন্য, লোভের জন্য, লাভের জন্য যারা নাকি কাজ করে, ওদেরকেও পায়খানার মতো ত্যায্য করতে হবে, ফিরেও তাদের দিকে তাকাতে যাবে না। দুনিয়ায় যত অশান্তি এই লুবিরা করে। সাইয়েদনা আলী বলেছেন, তাকওয়ার 3 নম্বরের গুণ হলো ওয়াল কিনাআতু বিল কালিল, এই সকল ধরনের লোভ মুক্ত করতে হবে, লোভ মুক্ত হতে হবে, তাহলেই মাশাআল্লাহ পাপ মুক্ত হওয়া যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এরপরে 4 নম্বরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, সার্বক্ষণিক মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে, জেহেনের মধ্যে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে, কালবের ভিতরে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে, যে কোনো সময় আমার মৃত্যু আসবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মুমিনের মৃত্যুর জন্য তৈরি থাকবে, মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সেই মৃত্যুটা বিছানা শুয়ে হতে পারে, সেই মৃত্যুটা মসজিদে সেজদা অবস্থায় হতে পারে, সেই মৃত্যুটা বাতিলের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া ওই মৃত্যু ফাঁসির মঞ্চ হতে পারে। হকের পক্ষে কথা বলতে গিয়া, হকের পক্ষে কথা বলতে গিয়া বাতিলের চক্রান্তে প্রয়োজনে চিকিৎসা, উল্টা চিকিৎসায় হাসপাতালের বেডেও শাহাদাতের মর্যাদা হতে পারে। সুতরাং মুমিন প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্ত কিসের জন্য প্রস্তুত? মৃত্যুর জন্য প্রস্তুত।
মৃত্যুকে মুমিন ভয় পাবে না, মৃত্যুকে আলিঙ্গন করবে। এই জন্য সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চতুর্থ ব্যাখ্যা করেছেন, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তুমি তোমার কবরে যাওয়ার জন্য, তোমাকে যে কোনো সময় ডাক দিতে পারে, সে ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি 24 ঘন্টা 24 আওয়ার্স, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন তুমি তৈরি হয়ে থাকো। তোমার বাড়ির ঘাটে যে কোনো সময় মসজিদের খাট পালকি হয়ে চলে আসতে পারে। তুমি আল্লাহর হুকুমে এসেছো, ওই আল্লাহর হুকুমে তুমি চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 কথার প্রথম কথা শেষ, তাকওয়া। 3 কথার কয় কথা শেষ? তাকওয়া। কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছিলাম? আল মাইদা। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। এবার আসুন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ওয়াসিলা, উপলক্ষ আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য বলেছেন। এটার ব্যাখ্যা নানান জনে নানান ভাবে করে, যার যার স্বার্থ উদ্ধারের জন্য সে সেইভাবে ব্যাখ্যা করে। এর সর্বসম্মত জমহুর উলামা ইকরামদের এর অভিমত হলো নেক আমল করা। বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য একমাত্র মাধ্যম হলো কোন আমল করা? বলেন সবাই, কোন আমল করা? এমন আমল যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন যে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার সব কিছু একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য। সুতরাং বন্ধুরা, আসুন নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাই হলো আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভের, আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার, আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, আল্লাহর জান্নাতে যাওয়ার। এটাই হলো একমাত্র মাধ্যম নেক আমল করা, আল্লাহর সন্তুষ্টি।